সেই ছোট্টবেলা থেকে আমরা এই বিন্দুবাসিনী মেলাতে আসছি। তখন আমি একদম ছোট, বাবা মার হাত ধরে আমরা ভাই বোন মিলে সবাই এই বিন্দুবাসিনী মেলায় আসতাম। মেলায় আসাটা মনে হতো যেন আমার একটা উৎসব। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার ভগবানকে দর্শন দিয়ে আমার প্রতিটা ভিডিও শুরু করার চেষ্টা করি। আপনারাও আমার ভগবানকে দর্শন করুন। এখন বাজে 7টা, আমি এখন যাচ্ছি মেলায়। আপনারাও চলুন বিন্দুবাসিনী মেলায়। এবার আমার দুর্ভাগ্য, মা থাকে 4 দিন, 4 দিনের একদিনও দর্শন করতে যেতে পারিনি। কিন্তু আজকেও এত দেরি হয়ে গেছে। প্রত্যেকবার সন্ধ্যের সময় যাই, একটু দেরি হয়ে গেছে, বাড়িতে লোক ছিল। চলুন আপনাদেরও দেখাই মেলা, আমার সাথে আপনারাও থাকুন। মেয়েরা আগেই চলে গেছে, আমাকে না নিয়ে ওরা একা একাই চলে গেছে বন্ধুদের সাথে। আমিও যাচ্ছি এখন। এই যে আমার গোপালবাবু চলে এসছে, আমার পালকি চলে এসছে, পালকিতে করে এখন যাব। আমরা ছোটোবেলায় যখন এই মেলায় আসতাম তখন বুঝতামই না কত কিছু, আর কি বায়না করতাম। আর বিয়ের পরের থেকেও সেই প্রতি বছর এই মেলাটার জন্য অপেক্ষা করে থাকি। কেন জানেন? সেই বাসন কিনবো, তারপরে কাপ কিনবো, সারা বছর অপেক্ষা করে থাকি। গ্লাস কিনবো, সুন্দর সুন্দর বাটি কিনবো। মেলার প্রতিটা দোকান মানে এত আকর্ষণীয়, লোভনীয়। মন্দিরটায় এসে গেছি, কিন্তু মা নেই। প্রতি বছরে আসলে মায়ের যে বিগ্রহটা এত সুন্দর আর এত বড়, আমরা মন্দিরে ঢুকতে দেখি প্রোগ্রাম হচ্ছে। 4 দিন যেদিন মা থাকে সেই দিন খুব সুন্দর সুন্দর কীর্তন হয় এবং যাত্রা মতন হয়। আমরা তো আর দেখতে আসতে পারি না, আমাদের বাড়িটা একটু দূরে হয়, সেজন্য আসাও হয় না। আর বাইরের থেকে, কলকাতার থেকে সব গানের টিম, নাটকের টিম নিয়ে আসে এখানে। সারাদিন কীর্তন হয়, এরকম খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়। কিন্তু দেখার সুযোগ আর হয়ে ওঠে না, আসিও না। শুধু মেলাতেই আসি, একটা দিনই আসি, তাও ওর বাবা শুধু চেঁচাবে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। বলুন তো, এত বড় একটা মেলা কি একটুখানি সময়ের মধ্যে দেখা যায়? মেয়ে দুটোকে নিয়ে আসি, মেয়ে দুটো কানের দুল কেনে, চুড়ি কেনে, এটা ওটা কেনে। আর আমার হচ্ছে এই বাসনটার উপরে লোভ, এই দোকানটার উপরে আমার বড্ড লোভ। এই দোকানটা দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে। এই দোকানে গেলে এবার কিনেছি হচ্ছে 2টো থালা, মানে খোপ থালা 2টো, আর গোল থালা। তারপরে কিনেছি কাপ, 7-8টা কাপ কিনেছি, একটা বড় বাটি কিনেছি। তাও আমার মন ভরেনি। ওর বাবা শুধু বকবে, বলবে হ্যাঁ কিনে কিনে খালি বাড়ি ভরাও, তোমার আর বাসনেই আর হয় না। সত্যি বলছি, এই দোকানটা দেখলে না পুরো পাগলা হয়ে যাই আমি, পুরো পাগলা। মেলায় গিয়ে লাভ আছে? সে তো আমার মেলায় গিয়ে কিছুই খেতে পারবো না, শুধু আইসক্রিম ছাড়া। তাই ওর বাবা কিনলো পাপড়ি চাট, আর আমি একটা কীরকম যেন রোল টাইপের আইসক্রিম পাওয়া যাচ্ছিল। এটা আমি নতুন দেখলাম। এই যে দেখুন এই দোকানটা, এটা আমি নতুন দেখলাম, কিন্তু খেতে রাবড়ি টাইপের, খেতে সত্যিকারে খুব ভালো ছিল। এটা ভগবানকে নিবেদন করে ওখানে খেলাম, তারপরে বাড়ি চলে আসলাম।